हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो सयाबिन। तार जोन्नो आमी एकटा पेन बसिए दिएछि, पेनेर मধ্যে जल दिएछि। এখন আমি সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নিব খুব ভালো করে। তারপরে আমি জল ঝরিয়ে সয়াবিনটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন নিয়েছি টক দই, এখানে আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম নিয়েছি, এখানে চালমগজ, কাজু, পোস্ত, গোটা গরম মশলা, নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর গোলমরিচ পাউডার। এই দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি হয় খেতে। সয়াবিনটাকে আমি একদম পুরো হাত জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মেখে নিব। দিয়েছি পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর দেব গোলমরিচ পাউডার। পুরোটা দেব না, একটু একটু রেখে দিয়েছি। আর টক দই দিব 2 চামচের মতো, আর কর্নফ্লোর দিব। কর্নফ্লোর দিয়ে ভালো করে মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কর্নফ্লোর না থাকলে ময়দা দিয়েও হবে, আমি কর্নফ্লোর দিয়েছি। তো মাখানো হয়ে গেছে। এবার আমি মূল রান্নাতে যাব। এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সাদা তেল দিয়ে বানাবো। সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি আদা রসুন একটা পেস্ট করেছি। আর এখন করব কাজু, চালমগজ আর পোস্ত একসঙ্গে পেস্ট করব। আর আদা আর কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে পেস্ট করেছি। পেস্ট করা হয়ে গেছে। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে আবার দিব সাদা তেল। তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিব গোটা গরম মশলা, এলাচি নিয়েছি 3টে, লবঙ্গ 3-4টে আর দিব দারচিনি। দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। এখন আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিব মশলাটাকে। সম্পূর্ণ নিরামিষ বানাবো। খেতে অসাধারণ টেস্টি হয়। লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর মশলা টশলা একদমই কম, ইজি প্রসেসে বানাচ্ছি। তো আদা আর কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চালমগজ, কাজু আর পোস্ত একসঙ্গে পেস্ট করেছি। দিয়ে এখন আমার খুব ভালো করে মশলার সাথে মিক্স করে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। কাজু আছে তো তাই নিচে লেগে যাবে, খুব ভালো করে এটা নাড়তে লাগবে। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দিব আর নাড়তে থাকবো এটা। অসাধারণ টেস্টি হয় এই রেসিপিটা খেতে। হয়ে গেছে মশলাটা কষানো। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি গোলমরিচ পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দিব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষাবো। আর মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হয়।
এখন দিয়ে দেবো আর একটু জল, জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে এটা নাড়তে লাগবে, নয়তো সাইডে নিচে লেগে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সয়াবিনটাকে দিয়ে দেবো। এখন আমি নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আমি খুব ভালো করে আবার কষিয়ে নিব মশলাটাকে। পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে দিলাম, তাহলে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি সেটা সয়াবিনটা যে মেখে নিয়েছিলাম ওই বাটিতেই আমি জল নিয়ে জলটা দিয়ে দিলাম। জলটা একটু গরম করে নিয়েছি, গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এখন গ্রেভিটা ফুটে গেলে আমি দিয়ে দেব সয়াবিনগুলো। হয়ে গেছে, গ্রেভিটা হয়ে গেছে, আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আমি লাস্টে দিয়ে দিব। লাস্টে আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। এবার দিয়ে দিব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, হাতে ম্যাশ করে দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য খুব ভালো লাগে খেতে। দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দিয়েছে। এখন আমি ঢেকে দিব। হয়ে গেছে আমার সয়াবিনের রেসিপি। এবার আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি। সয়াবিনের একটা অসাধারণ টেস্টি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি হয়।